হাই গাইস, আজকে একটা নতুনভাবে দিন শুরু হলো। নতুন দিন শুরু হলো তোমাদের সাথেই। আ সারাদিন ধরে আমরা অনেক আলোচনা করব। আজকে বেশ কিছু টপিকে আমি আলোচনা করব জেনারেলি, যেটা আমাদের ড্রাইভারদের জন্য খুব ইম্পর্টেন্ট। যে অ্যাপসগুলো আমরা ইউজ করি, আ সেই অ্যাপসগুলোর পোটেনশিয়ালিটি কতটা আ কাস্টমারদের ক্ষেত্রে, কাস্টমাররা কতটা সেগুলোকে মানে লাইক করে। যে অ্যাপ থেকে আমরা অর্ডারসগুলো রিসিভ করি, সেই অ্যাপসগুলো আমাদের জন্য কতটা কী করে। আ এই পুরো ডিটেইলসটাকে নিয়ে একটা প্ল্যান আছে, কথা বলার বা আলোচনা করার তোমাদের সাথে আজকে সারাদিন। তো চেষ্টা করব রাইডের ফাঁকে, ফাঁকে যে রাইডটা করলাম সেটা সম্পর্কে ইনফরমেশন দেওয়ার। আর যে অ্যাপ এর হয়ে আমি রাইডটা করলাম, আ সেই অ্যাপটা সম্পর্কে ডিটেইলসে আলোচনা করার। কারণ আমরা অনেকগুলো অ্যাপস ইউজ করি, বাট আমরা নিজেরাও মাঝে মধ্যে কনফিউজ থাকি যে কোন অ্যাপটাকে প্রায়োরিটি দেওয়া যেতে পারে। যদিও তোমরা অনেকেই আমার থেকে অনেক বহু পুরনো এবং অনেক দিন ধরে গাড়ি চালাচ্ছ। তোমরা সবাই সবকিছু জানো। আমি শুধুমাত্র আমার অভিজ্ঞতাটাই শেয়ার করব। যেটা আমি লাস্ট ১ বছর ধরে চালানোতে আমি যা কিছু শিখেছি বিভিন্ন অ্যাপসগুলো থেকে। আ সেই অভিজ্ঞতাটাকেই তোমাদের সঙ্গে শুধু শেয়ার করব। যদি কোথাও ভুল হয় বা মাইনাস হয়, একটু চেষ্টা করো আমাকে গাইড করার, সঠিকটা বলে দেওয়ার। কারণ হয়তো আমি অনেকটাই মানে অনভিজ্ঞ এই ব্যাপারটায়। আ তো তোমাদের সাপোর্ট ছাড়া তো কোনোদিনই সম্ভব নয় আমার গ্রোথ, আ চ্যানেলটাকে গ্রোথ করার। তো তোমরা আমাকে সাপোর্ট করো। আমি আজকে চলো তাহলে স্টার্ট করা যাক। আমি রাইডের ফাঁকে, ফাঁকে তোমাদের সঙ্গে আলোচনায় আবার বসবো। তো একটা ভাড়া পেয়েছিলাম ইনড্রাইভে। ভাড়া ঠিকঠাকই দিয়েছিল। কিন্তু হাফ পথে গেছি, প্যাসেঞ্জার ক্যান্সেল করে দিয়েছে। এই জিনিসটা ঠিক উচিত নয় জেনারেলি। আমার মনে হয় যে ক্যান্সেলের প্রভিশন ডেফিনেটলি থাকা উচিত, প্রত্যেক কটা অ্যাপেই থাকা উচিত। কিন্তু সেটা একটা সার্টেন স্টেজ অবধি, যেখানে কাস্টমার অর্ডার করবার পর অ্যাটলিস্ট ৩-৪ মিনিট কেটে গেছে, সেইখানে কিন্তু একটা ক্যান্সেলেশন ফিস ইনড্রাইভের তরফ থেকে কালেক্ট করা খুব দরকার। নয়তো কাস্টমার কিন্তু শুনবে না বা শিখবে না জিনিসটা, যে কোথায় কী ল্যাগ করছে বা কোথায় কী প্রবলেম হচ্ছে, তাই নয়? তো সেই জন্য ইনড্রাইভারের কাছে, মানে ইনড্রাইভ যে অ্যাপটা আছে তাদের কাছে আমি রিকোয়েস্ট তো করবো যে তাদের অনেকগুলো ড্রব্যাকস আছে তাদের অ্যাপে। কাস্টমারদের সুবিধা দিতে গিয়ে তারা মাঝে মধ্যে ড্রাইভারদের সঙ্গে খুবই নাইনসাফিই করে জেনারেলি। তো সেই জন্য এই অ্যাপটাকে একটু কাজ করা খুব দরকার। নয়তো আগামী দিনে ওলা উবেরের মতন এই অ্যাপেরও নেগলিজেন্সি কেসটা কিন্তু খুব বাজেভাবে গ্রো করবে। সেটা একটাই রাইড করেছি এখনো অবধি, গোখেল রোডে। আসলে রাস্তার অবস্থা খুব খারাপ। প্রথম কথা হচ্ছে তো বৃষ্টি হয়েছে, আর বৃষ্টি হওয়ার পর না রাস্তায় জল জমে রয়েছে, পুরো সেন্ট্রাল এভিনিউ রাস্তায় পুরো জলে ডোবা। তো সেইখানে সময়টা চলে গেল, যেখানে আসতে মোটামুটিভাবে ৫ কিলোমিটার বা ৬ কিলোমিটারের আমার ট্রিপ ছিল, যেটা আসতে মোটামুটিভাবে ২০ থেকে ২২ মিনিট বা ২৫ মিনিট টাইম লাগা উচিত, সেটা আমার লেগেছে ৪০ মিনিট অ্যাবাভ। অ্যাকচুয়ালি কী হয়, যত ভিড়ের মাঝখানে দাঁড়াবো বা যত মানে ট্রাফিকে দাঁড়াতে হবে, তত কী হবে, ফুয়েল কনজাম্পশনটা বাড়ে। তো আমরা সবাই, আমরা যারা চালাই তাদের কাছে ফুয়েল কনজাম্পশনটা খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। তো সেটা থেকে অনেকটা লস আমাদের বিয়ার করতে হয় শুধুমাত্র এই ট্রাফিকিংয়ের জন্য। এবার এই ট্রাফিকটা মানে কন্ট্রোল করার তো আর আমাদের হাতে নেই। তো সেখানে তো কিছু করার নেই, সেখানে অ্যাডজাস্ট করতে হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা যে টপিকটা নিয়ে প্রথম আলোচনাটা শুরু করেছিলাম, সেটা হচ্ছে যে ৪-৫টা অ্যাপ আছে জেনারেলি কলকাতায় চালানোর মতন, কিন্তু সেই ৪-৫টা অ্যাপের ফিডব্যাক কিন্তু সেম নয়। প্রত্যেক কটা অ্যাপই নিজের নিজের সেক্টরে বা নিজের নিজের জায়গায় কিন্তু আলাদা। তো প্রথম আমি যে অ্যাপটার কথা আসবো সেটা হচ্ছে উবের। উবের কী হয়, উবের বহু দিন ধরে মার্কেট করে ধরে রেখেছে, বহু দিন ধরে। আজকে আমরা যতই বলি যে হ্যাঁ উবেরটা হয়তো আমাদের থেকে কমিশন চার্জ করছে বা আমাদের ম্যাক্সিমাম রেভিনিউ ওরা নিজেরা কালেক্ট করে নিচ্ছে, আমরা খুব কম পাচ্ছি। তো সেইটা বলাটা প্রাসঙ্গিক, এখনকার দিনে তো প্রাসঙ্গিক, কিন্তু উবেরের ক্লায়েন্ট বেসটা অনেকটা বেশি। আমরা যারা বন্ধুরা অনেক দিন ধরে চালাচ্ছ, তোমরা সবাই সব কিছু জানো। আমি মানে একদমই নতুন এই ব্যাপারটাতে। তো তোমাদের এক্সপিরিয়েন্স আরও বেশি আমার থেকে। তো তোমরা নিশ্চয়ই আশা করি আমার সঙ্গে একমত হবে। উবেরের ক্লায়েন্ট বেসটা কিন্তু বেশি। ইচ অ্যান্ড এভরি লোকেশনস থেকে কিন্তু উবেরের বুকিংটা পাওয়া যায়। তো সেই জায়গা থেকে উবের বাকিদের থেকে মাচ স্ট্রঙ্গার অ্যাজ এ ক্লায়েন্ট বেস।
অ্যাজ এ কাস্টমার বেস আমি বলবো। আর দ্বিতীয় কথা আসছি ওলায়। ওলার ক্ষেত্রে কী প্রবলেম, ওলার ক্ষেত্রে ওলা কম্পিটিটিভ মার্কেটে না পিছিয়ে পড়েছে, অনেকটাই পিছিয়ে গেছে, এতটাই পিছিয়ে গেছে সেখান থেকে আর মুভ ব্যাক করা পসিবল নয়। প্রথম কথা হচ্ছে ওলা আর উবের দীর্ঘদিন ধরে কাস্টমারদের কাছে না, মানে আমরা যারা গাড়ি চালাই বা প্যাসেঞ্জার যারা ওঠে সব অনেকের সাথেই কথা হয়, তাদের শুধু মানে ওলা উবেরটা লোকেদের না মুখে মুখে জেনারেলি তারা ওলা উবের। তো এই যে টপিকটা ওলা আর উবের, এই ওলা আর উবেরের মধ্যে উবের তো জেনুইনলি একটু অন্যরকম, ওলার থেকে আমি তো বলবো যে বেটার। ওলা অনেকটাই পিছিয়ে গেছে, সেখান থেকে মুভ ব্যাক করা মানে পসিবল নয় সেখান থেকে। কিছু থিওরি ওরা মেনটেন করে, যে থিওরিটা হয়তো অবাস্তব, আমি তো বলবো অবাস্তব। তো ঠিক আছে, এবার বাকি আসছে তিনটে আরও কোম্পানির ক্ষেত্রে, র্যাপিডো, ইনড্রাইভ অ্যান্ড হচ্ছে যাত্রীসাথী। যাত্রীসাথী একদম ব্র্যান্ড নিউ, আমাদের সরকারের একটা পোর্টাল, একদম ব্র্যান্ড নিউ এই ব্যাপার, এই ফিল্ডে। তো ওটার ব্যাপারটা আমরা পরে আসছি। অনেকেই হয়তো অনেক দিন ধরে গাড়ি চালাচ্ছ, তোমরা অনেক জানো, আমার থেকে অনেক বেশি এক্সপিরিয়েন্সড অন্তত গাড়ি চালানো বা অ্যাপসগুলো ইউজ করাতে, কোন অ্যাপ কত কীভাবে পয়সা কাটছে প্রত্যেক কটা জিনিস সম্পর্কে তোমাদের একটা ব্রিফ নলেজ আছে। আমি হয়তো অতটা জানি না, তবে তোমাদের সঙ্গে থাকতে থাকতে হয়তো আশা করি আগামী দিনে জেনে যাব। কোম্পানি নেবেছে ব্যবসা করতে, কোম্পানি তোমার দিকে দেখবে না বা কোম্পানি আমাদের দিকে দেখবে না, কারণ আমরা কতটা আর্নিং করতে পারছি কোম্পানির এটা লুক আউট নয়। কোম্পানি নেবেছে ব্যবসা করতে, কোম্পানির ফার্স্ট সেকেন্ড থার্ড যা টার্গেটই বলো না কেন, কোম্পানি প্রফিট তুলবে, সোজা কথা। তো ইনড্রাইভার খুব ভালো একটা পসিবিলিটিস তৈরি করেছিল, যেখানে কাস্টমার আর ড্রাইভার দুজনেই ভাড়াটা বার্গেন করতে পারে। তো এই বার্গেন করতে করতে না ব্যাপারটা স্যান্ডউইচ বা বার্গারের মতন কেস হয়ে যাচ্ছে। যে টপিকটা নিয়ে শুরু করেছিলাম, ইনড্রাইভ, উবের এবং ওলা বা যাত্রীসাথী বা র্যাপিডো, কোন পোর্টালটা সব থেকে বেশি ইউজ করা যেতে পারে, কোন অ্যাপসটা বেশি ইউজ করা যেতে পারে। তো আলটিমেট যে সিচুয়েশনটায় বা যে কনক্লুশনটায় আমি পৌঁছেছি, আমি চেষ্টা করব তোমাদেরকে সেম ইনফরমেশনটাই দেবার। ইনড্রাইভার এখনো অবধি টপ নচ, কারণ সেখানে বার্গেটিংটা করা যায় অ্যাটলিস্ট। আর উবেরে আমি কাজ করলাম, আমি আজকে ম্যাক্সিমাম ট্রিপ আমার উবেরেই হয়েছে। আমি তো বন্ধুরা আজকের ডেটের ব্লগটা তো এন্ড করব, টাইম হয়ে এসছে এবার বাড়ি যাওয়ার সময়। আর আজকে মোটামুটি আর্নিং তো ঠিকঠাকই আছে, প্রত্যেক দিন যেমন থাকে অ্যাজ ইট ইজ সেরকম। মাঝখানে ডেটে প্রচুর ট্রাফিক আছে কলকাতায়, তো সেই জায়গা থেকে অনেকক্ষণ সময় আমার ওখানে চলে গেছে, নয়তো আরেকটু ইনকাম করার অপরচুনিটি আজকের ডেটে ছিল। তো তোমরা জানাবে আমাকে আমার সিরিজটা তোমার কেমন লাগছে, আমার চ্যানেলটা তোমাদের কেমন লাগছে, তোমাদের কমেন্ট আমার খুব প্রয়োজন, এবং আমি যাতে গ্রো করতে পারি, এবং যে মাইনাসগুলো হচ্ছে বা যে ভুলগুলো আমি করছি সেগুলো তোমরা আমাকে দেখিও, যে কোথায় ভুল হচ্ছে আমি নিশ্চয়ই কারেকশন করে নেবো সেগুলো। আর মোস্ট ইম্পর্টেন্ট যেটা, যে সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো, লাইক দিও চ্যানেলটায়, যাতে আমার পরবর্তী ব্লগগুলোর নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। আর আমার সঙ্গে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর চেষ্টা করছি কিছু একটা করার, এবং তোমাদের সাপোর্ট ছাড়া সেটা সম্ভব না। তো তোমরা সাপোর্ট দিও, ভালোবাসা দিও, কারণ সেটাই অনেক। ঠিক আছে।